হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মাস হয় হলো আরবি মাস হয় হলো 29 মাস। কয় মাস? 29 আর 30 আর ইংরেজি 28 আছে। কি কন? 29 আছে, 30 আছে, 31 আছে, ঠিক না? সেই জন্য এই আরবি মাস হলো 29 অথবা 30। আপনি যে রোজা রাখবেন আপনাকে এই আরবি মাসগুলো গণনা করতে হবে। আমরা তো জানিনি, কি কর আরবি মাসই তো নাম মনে থাকে না, তো দিন কোন হারি, কি কর সেজন্য এই চাঁদ গুলো গণনা করে আকাশের দিকে তাকাতে হবে। এই হাদিসের মধ্যে এসেছে তে বান্দা এই চাঁদ কি জন্য এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা, তোমরা একাকিত্র হইয়া তোমরা নামাজ আদায় করো। যে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদটা হলো মাহে রমজান মাস, এরা কি আজকে লাইলাতুল কদরের রাত নাকি? বলতেছে কি এই রাতটা কি লাইলাতুল কদরের রাত নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, লাইলাতুল কদর না, এই রাত হলো মানুষদেরকে ক্ষমা করার রাত। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান মাস মানে আপনাকে এমন ইবাদত করবেন, এই রাত্রি সারা রাত ইবাদত করলেন, একটা পর্যন্ত সকালবেলা চেতনই পেলেন না, ওই ইবাদত নয়। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে ঈশান নামাজ পড়ে অতি দ্রুত আপনাকে বিছনায় যেতে হবে। কি কোন যাতে আবার রাত 3টের সময় উঠে, আল্লাহ রাসূল বলেছেন এই রাতকে 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? 3টা ভাগ করে আপনি এই শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চান। কি কোন রাসূলের হাদিসের মধ্যে এসেছে যে এই রাত্রি মাহে রমজান মাসের প্রতিটা রাত্রি হাজার হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আল্লাহ, আমি কি সেই ক্ষমার কাতারে আছি? আল্লাহ পাকের রাসূল বলেছেন যদি ক্ষমার কাতারে না থাকি, শোনা বড় কঠিন। যদি মাহে রমজান মাসে যদি আমরা এক রাতের ক্ষমার মধ্যে না কাতারে পড়ি, তাহলে বেকায়দা এমন কোন রাত আপনাকে ক্ষমা করবে? কি কারণ সেজন্য আমরা এমন একটা সময় আমরা সাহারির সময় উঠি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। কি করেন? তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহ আমার কি গুনাহ ক্ষমা হয়েছে? আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ টার্গেট নিলাম সমস্ত গুনার দিকে সরে চলে এলাম। আল্লাহ আজ থেকে আল্লাহ আমার নতুন খাতা যেন হয় আমার নেকির খাতা, আর কোনোদিন এই নেকির খাতার মধ্যে আর কোনো গুনার খাতা যেন না বসে, কলম না বসে, আর আমি কোনোদিন গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। এই টার্গেট নিতে হবে। কোন টার্গেট? এই টার্গেট নিতে হবে। কি কোন পুরুষ এবং নারী সবাই উভয় পক্ষে এই টার্গেট গুলো নিতে হবে। যদি টার্গেট না নেন তাহলে আপনি আমার মারা যাওয়ার পর বড় কঠিন অবস্থা হবে। ওই কঠিন অবস্থায় আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে আবার কবর থেকে ছুটি দাও। ছুটি দিবি? বলেন এ দিবি ছুটি? ছুটি দিবে না, কবর থেকে চলে গেছেন একবারে। কি কর আর কোন ছুটি হবে? আর কোন ছুটি হবে না। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করব। মাহে রমজান মাসে, এ মাসে দোয়া করব না, কি কর এ মাসে দোয়া করব।